আমাদের পথহারা পরিবারের সন্তানদেরকে শিক্ষার আলো ছড়াবার জন্য, নৈতিক আদর্শে উন্নত ছাত্র হিসাবে তৈরি করার জন্য, এটাকে সেবা কেন্দ্র হিসাবে, চিকিৎসা কেন্দ্র হিসেবে, সমাজ কল্যাণের জন্য এই জায়গাটাকে আল্লাহ কবুল করে নিক, এই দোয়া করেই আল্লাহর উপর ভরসা করে আজকের এই অনুষ্ঠানের, এই প্রোগ্রামের, আজকের এই চিকিৎসা সেবা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও, আমিন। আমি স্বপ্ন দেখতেছি আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মার, নানা নানির দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে, তার হাতে এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে করা যায় কিনা, যেই প্রতিষ্ঠানের পড়ানো হবে ইন্টারন্যাশনাল লেভেলের যেসব বই পড়ানো হয় ঢাকাতে বা বিদেশে, সেই মানের প্রথমেই একটি ইসলামী ইন্টারন্যাশনাল একেবারে প্রাইমারি লেভেল একটা স্কুল দিয়েই আমরা এখানে শিক্ষা বিভাগে তার উন্মোচন করবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। একদিকে শিক্ষাবে দিনের, আর একদিকে সেবা চিকিৎসা, আর একদিকে আল্লাহ দিনের আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য এটা আছে। আরও কি কি করা যায় সেটা আর কথা বলবো ভাইয়ের সঙ্গে। আব্দুর রাজ্জাক ভাই শব্দ পূরণ হয়, সবাই দোয়া করেন এবং সহযোগিতার হাত বাড়াবেন। আমি যখন আসতেছি এই পচে ঢোকার, তখনই যাওয়ার আগে আমি চিন্তা করতেছি রাস্তাটার তো অবস্থা খারাপ, এই রাস্তাটা আসলে ভালো হওয়া দরকার। এটা কল্পনা করতে করতে এসেছি। আপনারা দোয়া করেন কল্পনা যেন বাস্তবে পরিণত হয়। জি, আর খাস করে দোয়া করেন আব্দুর রাজ্জাক ভাইয়ের পরিবারের জন্য, যে নানা যে নানির নামে এই ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের অধীনে এই মসজিদ, ফাউন্ডেশনের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠান, ফাউন্ডেশনের অধীনেই এই চিকিৎসা দাতব্য চিকিৎসালয়, এর মাধ্যমে আরও অনেক প্রোগ্রাম করা যাবে এই ফাউন্ডেশনের মধ্যেই। আমি জায়গা যে চাইবো তার আগে উনি বলতেছেন আরও 2 বিঘা জমি আছে, তাও এখানে দিয়ে দেবো। তা আপনারা একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা তার স্বপ্ন রয়েছে। আমি এটা জিজ্ঞেস করেছি শিক্ষা প্রতিষ্ঠানের কারণে। এই পরিকল্পনা অনেক দিন যাবত, তখন আমার ক্যাপাসিটি ছিল না, তখন থেকে আমার একটা বোন ছিল যে একসময় অনেক আগের ঘটনা, আমরা ছোট ছিলাম, তো বোনটা ডায়রিয়া হয়ে বিনা চিকিৎসা মারা গেছিল। তখন থেকে কিছুটা স্বপ্ন, কিন্তু তখন সামর্থ্য ছিল না। তো তারপরে যখন আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু স্বপ্নটা রয়ে গেছে বিবেক থেকে, যে যাতে আমার মতো আমার বোনের মতন যেন কেউ বিনা চিকিৎসায় না মারা যায়। তো ওইটার থেকে যে চিকিৎসা ব্যবস্থা আমার সমাজের বা প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য করা। রায়শা মেডিকেল সেন্টারটা আসলে মূলত পরিচালিত হচ্ছে এএনআর ফাউন্ডেশনের অর্থায়নে এবং সার্বিক তত্ত্বাবধানে। আর এএনআর ফাউন্ডেশনটা সম্পূর্ণরূপে অর্থায়ন বা প্রতিষ্ঠাতা আমি, এবং এর অর্থায়নে একমাত্র আমি বাইরের থেকে আপাতত কোনো অনুদান বা কিছুই নিই নাই এই যাবৎ, সম্পূর্ণ নিজের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এএনআর ফাউন্ডেশন কাশীপুরের, এই ফাউন্ডেশনের উদ্যোগে রায়সা মেডিকেল সেন্টার দান অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন হলো। আল্লাহ এএনআর ফাউন্ডেশনকে তুমি মঞ্জুর করে নাও, রায়সা মেডিকেল সেন্টারকে তুমি বরকতপূর্ণ করে দাও। আজকে যে সেবা শুরু হচ্ছে সেই সেবাকে তুমি উত্তরোত্তর সেবার মানকে তুমি বৃদ্ধি করে দাও। আর যেসব স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তুমি দরজা উন্মুক্ত করে দাও। এই দাতব্য চিকিৎসালয়ে 2 জন চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তান, আমাদের মিন্টু ভাইয়ের সন্তান, আমাদের মতিয়ার ভাইয়ের সন্তান। মাহবুব, এই 2 চিকিৎসককে তুমি কবুল করে দাও, তাদেরকে সদকায়ে জারিয়ার শামিল করে দাও। আব্দুর রাজ্জাক ভাই সহ তার পরিবারের সকল সদস্যকে এই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করে দাও। আবারও ফরিয়াদ করি মাহবুব, এই ফাউন্ডেশনের যে অস্তিত্ব এখন আছে, যে 2টি প্রতিষ্ঠান আছে, আরও যা হবে সবগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমাদের কামার রুজিতে বরকত দাও, দেশটাকে কবুল করো, দেশটাকে হেফাজত করো, প্রাকৃতিক দুর্যোগ মুক্ত করো, আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও।